দুঃখের কথা আর কি বা কব গো বলেন। এত ঠান্ডা, এত কাশি, আমার ঘরের ভিতর যেন সবাই অসুস্থ। কারো ঠান্ডা কাশি ভালোই হচ্ছে না। যতই ওষুধ খাওয়ানো হচ্ছে আর যতই ডাক্তার দেখানো হচ্ছে, কোনো কিছুতেই যেন কমছেই না। ঘরোয়া উপায়ে একটা টুটকা বানালাম, দেখি এটাতে যদি কমে। তো আমি এখানে কালো জিরা নিয়েছিলাম। কালো জিরাগুলো প্রথমে ভেজে তারপর আমি রসুন ভাজলাম, এরপর ভাজলাম 2টা শুকনো মরিচ। এরপর ভালো করে পাটায় আমি বেটে নিব। আমরা ছোটোবেলা থেকে কিন্তু দেখে আসছিলাম যে আমাদের মা একটু ঠান্ডা লাগলেই দেখতাম যে এইভাবে কালো জিরা ভর্তা করতো বা কালো জিরা বাটতো, পাটায় বেটে তারপর খাওয়াতো। আমরা কিন্তু প্রায় সময় মুড়ি দিয়েও কালো জিরা এইভাবে খাওয়া হয়, তারপর চায়ের সাথেও কালো জিরাটা খাওয়া হয় যখন ঠান্ডাটা বা কাশিটা বেশি লাগে। তো ছোটোবেলা থেকে এগুলো দেখে আসছিলাম। আর হ্যাঁ, এটা কিন্তু আদতে আসলে অনেকটাই কার্যকরিত হয়। আমি জানি না এটা বিজ্ঞান ধারা কতটুকু মানে ঠিক, কিন্তু আসলে এটা অনেকটাই ঠান্ডা কাশি কমে। তো তারপর আমি মাছ ভুনা করছিলাম। এখানে আমি নিয়েছিলাম, আমি সেদিন যে রান্না করেছিলাম শোল মাছ, আজকে শোল মাছের মাথা দিয়ে তারপর আমি ভুনা করব। এখানে শোল মাছের মাথা ছিল আর একদমই ছোটো একটা শোল মাছ ছিল। তো ওটাই আমি আর কি মাংসর মতো ভুনা করব। তো প্রথমে আদা রসুন বাটা, তারপর জিরা বাটা, এইগুলো দিয়ে আমি আর কি ঘরোয়া যে মশলাগুলো ওইগুলো দিয়েই আমি মাছটা ভুনা করছিলাম। আজকে আসলে বয়সটা দিতে অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ ঘরের আমার সবাই অসুস্থ, অনেকটাই অসুস্থ। ছেলেটারও প্রচুর জ্বর কাশি, ছেলের বাবারও অনেকটাই ঠান্ডা কাশি। আসলে ঘরের সবাই, এমনকি আমাদের যে দোকানের যে আমাদের ছেলেটা আমাদের ভাইস্তা হয়, তারও জ্বর, অনেকটা জ্বর। আমি বুঝতে পারতাছি না যে ঘরের সবগুলো মানুষ একবারে কিভাবে অসুস্থ হলাম। তো যাই হোক, আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন যেন আমরা ঘরের সবাই আর কি পরিবারের সবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। তো এরপর আমি আসলে মাছটা ভুনা করে তারপর অল্প একটু ঝোল দিলাম। যেহেতু ভুনা ভুনা রান্না করব, তো অল্প একটু ঝোল দিলে দেখা যায় আলুটাও সিদ্ধ হবে। ভালো করে কষিয়ে তারপর আমি করছিলাম। তো এখানে আমার গাছে অনেক দিন যাবতই এই ক্যাপসিকামটা ধরে রাখছিল। তো ক্যাপসিকামটা দেখছি আর বড়ই হচ্ছে না, এরকম হয়ে আছে। তো রাস্তার সাথে গাছটা আসলে সবসময় ধুলাবালিতে প্রচুরই হয়, তেমন রোদ পড়ে না গাছের জন্য, হয়তো গাছের ফলগুলো এরকম। তো ছেলেকে নিয়ে গিয়েছিলাম ডাক্তার ওইখানে। তো সন্ধ্যাবেলা প্রচুর গরম ছিল, তাই আমি 1 গ্লাস ঠান্ডা কুসুলের রস খেয়ে নিলাম। তো আসার পর আবার সেই রাত্রে রান্নাবান্না, আমি এক চুলায় দুধ বসিয়েছিলাম, অন্য চুলায় আমি আর কি ভাত বসিয়েছিলাম। তো এই তো ছিল আজকের আমার সারাদিনের ছোট্ট একটা ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবসময় আমার পাশে থাকবেন। আর সবাই আমাদের জন্য একটু আশীর্বাদ করবেন যেন ফ্যামিলির সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।